আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজব দেশের একটি আজব ঘটনা শোনাই। নোয়াখালী জেলায় একটি বিয়ে হচ্ছিল। বিয়ের দিন সকালে ম্যাজিস্ট্রেট এসে ওই বিয়েটা ভেঙে দেয়, বরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এর কারণ হচ্ছে, আমাদের দেশের আইন অনুযায়ী ওই মেয়েটির বয়স এখনো বিবাহ উপযোগী হয়নি, অর্থাৎ সে এখনো নাবালিকা, অপ্রাপ্তবয়স্ক। এই কারণে তার বিয়েটা ভেঙে দেয়। তো মজার বিষয় হচ্ছে, যেদিন বিয়ে ভেঙে দেয় ওই দিন বিকেলে ওই নাবালিকা, অর্থাৎ তথাকথিত অপ্রাপ্তবয়স্ক মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। একটা নাবালিকা মেয়ে সকালে ম্যাজিস্ট্রেট এসে যার বিয়ে ভেঙে দিয়েছে, সে এখনো কোনো কিছুই জানে না, অর্থাৎ বিবাহ উপযোগী হয়নি, কোনো অবুঝ। সে কারণে তার বিয়েটা ভেঙে দেয়। ওই মেয়েটি বিকেলে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। এ হচ্ছে আমাদের আজব দেশের আজব ঘটনা, আজব কারবার। তো কয়েকটি বিষয় এখানে বলা উচিত। আ আমার ব্যক্তিগত কয়েকটা বিষয় বলি। আমার দাদির বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে। আমার দাদির, আলহামদুলিল্লাহ, আমার বাবারা ভাই-বোন ৭ জন। তো বলতে পারেন যে আমার দাদিরা তো অনেক আগের মানুষ। তখন খুব তাড়াতাড়ি বিয়ে হতো। কিন্তু আমার মা, আমার মায়ের আ বিয়ে হয়, আমার মায়ের বয়স যখন ১৩.৫ বছর, অর্থাৎ ১৩ বছর রানিং। এবং আমার জন্ম হয় আমার মায়ের বয়স যখন ১৫ চলছিল, ওই সময় আমার জন্ম। অর্থাৎ আমার মা এখন দাদি এবং নানি উভয়টাই। তো যে বিষয়টা বলতে চাচ্ছি, ইসলামী শরীয়তের সিদ্ধ, অর্থাৎ ইসলামী শরীয়তে বৈধ এমন প্রত্যেকটি বিধানই মানব জাতির জন্য কল্যাণকর। প্রত্যেকটা বিধানেই মানবাধিকার রক্ষা হয় এবং পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন অত্যন্ত সুন্দর হয়, বরকতময় হয়। আমাদের মায়েদের সময় এখন যেভাবে অপকর্ম হয়, এই অপকর্মগুলো ছিল না। কারণ একটা বয়স থাকে যেটাকে আমরা উঠতি বয়স বলি। এই বয়সে ছেলে এবং মেয়ে উভয়ই বিভিন্ন শয়তানের প্ররোচনায় পড়ে অনেক এমন কাজ করে ফেলতে পারে যেটা উচিত না। কিন্তু তখন তার তো এটা বোঝা আসে না যে সে কোনটা ভালো করছে, খারাপ করছে। তো ওই সময়টা যখন আমাদের মায়েদের সময়কার বা দাদিদের সময় বিয়ে হয়ে যেত, তারা পরিশুদ্ধ থাকত, পবিত্র থাকত। কিন্তু আমাদের রাষ্ট্র বোঝাচ্ছে যে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। অথচ শরীয়ত বলছে ওই মেয়েটা যখন নির্দিষ্ট একটা বয়স হবে, অর্থাৎ এখানে বয়স বলতে শরীয়তের পরিভাষায় যদি মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়, এরপর থেকে তাকে বিয়ে দেওয়া যাবে। এখন আমাদের দেশের আইন অনুযায়ী তার বয়স ১৭ বা ১৮ না হওয়া পর্যন্ত তার বিয়ে বৈধ নয়। তো তাকে যে বিয়ে করবে সে বাল্য বিবাহের কারণে কারাগারে পর্যন্ত যেতে হতে পারে। এটা হচ্ছে বাল্য বিবাহ। সম্প্রতি আমি সবাই এই যে বিষয়টা খুবই লক্ষ্য করছি যে ফেসবুকে একদিন ২ দিন পর পর আহ, দুইজন পালিয়ে গিয়ে বিয়ে করে, তারপর তারা আহ, এরকম ভিডিও বানিয়ে পরিবারের কাছে পাঠায় বা সবার কাছে পাঠায় যে তাদেরকে হয়রানি করা না হয়। সে সজ্ঞানে স্বেচ্ছায় ও একজন ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তার বয়স কত? ১৩, ১৪, ১৫। সে এখনো হয় 8-এ পড়ছে, 7-এ পড়ছে, 9-এ পড়ছে, 10-এ পড়ছে। এরকম একটা মেয়ে, যাকে আমাদের রাষ্ট্র বলছে সে নাবালিকা, অপ্রাপ্তবয়স্ক, কিন্তু সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে।
একজন নাবালিকা অবুঝ মেয়ে যে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার মতো সাহস করতে পারে, পালিয়ে যাওয়ার বিষয়টা সে বুঝে, কিন্তু ইসলামী শরীয়ত যে তাকে বৈধভাবে বিয়ের অনুমোদন দিয়েছে সেটা কিন্তু সে বুঝে না। ওই ক্ষেত্রে সে নাবালিকা।